আজকে সংক্ষিপ্ত সময়ে আমার খুতবার বিষয় জিলহজ মাসের ফজিলত এবং এই মাসে করণীয় আমল সমূহ, যা অতি সংক্ষেপে দলিল প্রমাণ সহ বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দেখতে দেখতে বছরের প্রায় শেষ প্রান্তে এসে জুলকাদ মাসে পদার্পণ করেছি এবং জুলকাদ শেষ করে আর হয়তো কয়েকটা দিনের মধ্যে আমরা জিলহজ মাসে পদার্পণ করব। এবং জিলহজ মাস হচ্ছে আরবি বছরের শেষ মাস। তো এই মাসের কিছু ফজিলত রয়েছে। বিশেষ করে এই মাসে আমরা হজ পালন করে থাকি মুসলমানরা, যারা সামর্থ্যবান এই মাসে কুরবানি করে থাকে। তো এই মাসের কিছু ফজিলত এবং কিছু করণীয় বর্জনীয় রয়েছে, সে ব্যাপারে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। জিলহজ মাস, এই মাসের ফজিলত, সর্বপ্রথম যে ফজিলতটি কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে সেটি হচ্ছে এই মাসটি হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মাস। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা। আল্লাহর কাছে মাসের গণনায় একটি বছর হচ্ছে 12 মাসে। শাহরাম ফি কিতাবিল্লাহ, যা আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছে সেদিন থেকে এই মাসগুলোর হিসাব রয়েছে। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে হচ্ছে 4টি মাস হারাম মাস তথা সম্মানিত মাস। তারপর আল্লাহ বলেছেন যালিকাল দিনুল কাইয়্যিমা, এটি হচ্ছে সঠিক দিন। এখানে স্পষ্ট বক্তব্য যে আল্লাহর কাছে বছরের হিসাবে মাসের সংখ্যা হচ্ছে কয়টি? 12টি। তার মধ্যে 4টি মাসকে আল্লাহ বলছেন আরবাতুল হুরুম, যা আল্লাহর কাছে অতি সম্মানীয় মাস। এই 4টি মাস কি কি? এই 4টি মাসের ব্যাপারেও হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, আবু বকরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী সৃষ্টির শুরু থেকে যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে নিয়ে দিন যেভাবে আসছিল ওইভাবেই আছে। এবং মাসের হিসাবে এক বছরের মাস হচ্ছে 12টি। তার মধ্যে 4টি মাস অতি সম্মানিত। এবার 4টি মাসের নাম আল্লাহ রাসূল এভাবে বলছেন, জিলকাদ, যেই মাসে আমরা বর্তমানে রয়েছি, জিলকাদ, জিলহজ অনেক পরের মাস। তারপর আল্লাহ রাসূল বলছেন এবং মুহররম, যেটা আরবি বছরের প্রথম মাস। তারপর আল্লাহ রাসূল বলছেন আরেকটি মাস হলো রজবি মুজাদ। এখানে বলা হলো কি? রজবি মুজাদ, যেটি হচ্ছে জুমাদিয়া স্থানী এবং শাবান মাসের মাঝামাঝি অবস্থিত। এই মাসটা কোন মাস? রজব মাস। এবং আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দিচ্ছেন যে জুমাদিয়া স্থানী এবং শাবান মাসের মাঝামাঝি একটি মাস। হাদিসে রজব মাসকে বলা হয়েছে রজবি মুজাদ। এখন এই রজবি মুজাদ শব্দের অর্থটা কি? মুজাদ একটি সম্প্রদায়ের নাম, যেটা আল্লাহ রাসূলের যুগে ছিল, এবং তারা এই রজব মাসকে সম্মান করত। এই রজব মাসে তারা কোনো যুদ্ধ বিগ্রহ কিছুই করত না। তারা যুদ্ধ করত না, বিগ্রহ করত, মানুষের সাথে হানাহানি করত না। এই মাসকে তারা সম্মান করত। মুজাদ গোত্রের লোকেরা
এই মাসটাকে সম্মান করত, তাই আল্লাহ রাসূল বলছেন রজবী মুজার, এই মাসটা রজবী মুজার, যে মুজার গোত্রের রজব মাস। তো বোঝা গেল এই 4টি মাস সম্মানিত মাস। এই মাসের আরেকটি ফজিলত হচ্ছে, এই মাসে আমাদের দেশে বা সারা বিশ্ব থেকে যারা ধনী মানুষ আছে, সামর্থ্য আছে, তারা হজ করে। আর হজের কারণে এই জিলহজ মাসের ফজিলত বর্ণনা করা হয়েছে এবং এই হজের কারণে এই মাসের ফজিলত রয়েছে। কারণ হজ হচ্ছে ইসলামের অন্যতম একটি রূপন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জি ওয়া সাওমি রমাদান। যে আল্লাহ রাসূল বলছেন, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এক, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জি ওয়া সাওমি রমাদান, যাকাত দেওয়া, তারপরে সিয়াম হজ পালন করা এবং সিয়াম পালন করা। হজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিমদের জন্য। যাদের সামর্থ্য আছে তারা এই হজ পালন করবে। এই হজ আছে বলে এই মাসটার সম্মান দেওয়া হয়েছে। আরেকটি সম্মান এই কারণে এই মাসের, যে এই মাস হচ্ছে কুরবানির মাস। আমরা মুসলমানরা যাদের সামর্থ্য আছে কম বেশি, তারা এই মাসেই আমরা কুরবানি করে থাকি। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করে থাকি। এ কারণে এই মাসের সম্মান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। যে হে নবী, আপনি সালাত আদায় করুন আপনার রবের উদ্দেশ্যে এবং কুরবানি করুন। অন্য একটা আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে নিশ্চয় আমার জীবন, আমার মৃত্যু, আমার সালাত, আমার কুরবানি শুধুমাত্র আল্লাহর জন্য। তো এই মাসে কুরবানির যে মাসটা, যেই মাসে কুরবানি করে থাকি, সেটি হচ্ছে জিলহজ মাস। এজন্য এই মাসের গুরুত্ব হাদিসে দেওয়া হয়েছে। এবার আসেন, এই মাসের যেমন গুরুত্ব আছে, এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে 10টি দিনের জন্য ফজিলত বর্ণনা করেছেন এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে কিছু কথা শুনব। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত হচ্ছে, এই 10 দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে কসম খেয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল ফাজর, কসম ভোরবেলার, ওয়াল লাইলাতিল আশর, এবং 10 রাতের কসম। তারপর বলছেন ওয়াসসাফি ওয়াল ওয়াতর, এবং কসম জোর এবং বিজোড়ে। এখানে সূরা ফজরের পর 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি বস্তুর কসম খেলেন। প্রথম নম্বর হচ্ছে আল ফজর, যে ফজরের কসম। এই ফজর বলতে মুফাসসিররা বলছেন, ফজর বলতে সকালের সময়টা, যেটা তাফসীর ইবনে কাসির, তাফসীর আহসানুল বায়ান এর মধ্যে ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে এই ফজর হচ্ছে প্রত্যেক দিনের ফজরের সময়টা। কারণ এই ফজরের সময়ের মধ্যে বরকত আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে দোয়া করেছেন তার উম্মতের জন্য, হে আল্লাহ, তুমি আমার উম্মতের সকালের ফজরের সময়ে তুমি বরকত দান করো।
এবং আল্লাহ এই সময়ের কসম কেটেছে। 2 নাম্বার যে কসমটা আল্লাহ কেটেছেন সেটা হচ্ছে ওয়াল লাইলিল আশর, এবং 10 রাতের কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে তিনি বলেন যে এই কসম দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিনকে। ইবনে কাসিরের ভিতরে ঘটনাটি বর্ণিত হয়েছে। এই উক্ত সূরার তাফসীর যদি দেখেন, ইবনে কাসিরের মধ্যে ইবনে আব্বাসের কওল নিয়ে এসে বলা হয়েছে যে এই দিনে এই 10 দিনকেই বোঝানো হয়েছে। 3 নাম্বার যে কসম, জোড় এবং বিজোড়ের। সুনান কুবরানিল বাইহাকির মধ্যে একটি হাদিস আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় যে 10 দিনের কথা এখানে বলা হয়েছে, কসম করা হয়েছে, এই 10 দিন হচ্ছে কুরবানির মাসের প্রথম 10 দিন। কুরবানি কোন মাসে করা হয় ভাই? জিলহজ মাসে না? জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। আর যে বেজর সংখ্যার কথা বলা হয়েছে, সেই বেজর হচ্ছে আরাফার দিন, এবং জোর সেটা হচ্ছে কুরবানির দিন। কারণ কি, আরাফার দিন কবে? 9 জিলহজ বেজর, এবং কুরবানির দিন কি 10 জিলহজ জোর। তো আল্লাহ রাসূল এই কথাই বলেছেন। তো বোঝা গেল এই 2 দিনে, এই দিনগুলোর কসম আল্লাহ খাওয়ার কারণে এই দিনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আরেকটি ফজিলতপূর্ণ দিন হচ্ছে এই কারণে এই দিনকে হাদিসের মধ্যে সর্বোত্তম দিন বলা হয়েছে। এই দিনকে কি বলা হয়েছে? সর্বোত্তম দিন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সহিহ জামের মধ্যে হাদিসটি পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু ইয়াউমি মিদ দুনিয়া আইয়ামুল আশর, যে দুনিয়ার দিন সময়ের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন সর্বোত্তম দিন। আল্লাহ রাসূলের বক্তব্য কি? দুনিয়ার মধ্যে যত দিন আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন। 3 নাম্বার, এই দিনের ফজিলত এই কারণে বেশি, এই দিন সময় আমল আল্লাহর কাছে সবথেকে প্রিয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমালু ফি ইয়াউমিন আফদালা মিনহা ফি হাযিহি, আল্লাহ রাসূল বলছেন এই দিনে, এই 10 দিনের আমলের মতো কোনো আমল পৃথিবীতে নেই। তখন তাকে জিজ্ঞেস করা হলো, ওয়ালা জিহাদ? আল্লাহ জিহাদও না? তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা জিহাদ, জিহাদও না, ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ বিশাইইন, যে জিহাদও না, তবে ওই ব্যক্তি যে কিনা তার ধন সম্পদ এবং জীবন নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়েছে এবং সে আর ফিরে আসেনি। তার মানে কি? আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়েছে এবং সে শহীদ হয়ে গিয়েছে, তার আমল ছাড়া অন্য কোনো আমল এই দিনে অতটা ফজিলতপূর্ণ না যতটা ফজিলত হওয়ার কথা ছিল। এই দিনে সব থেকে গুরুত্বপূর্ণ আমল তাহলে কার? যে ব্যক্তি জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে তার। তাছাড়া অন্য কোনো আমলের তুলনায় এই আমলের কাছে অন্য কোনো আমল কিছু। আমি স্বাভাবিক অন্য যে আমল করছি, কিন্তু সেই আমলের থেকে মর্যাদাপূর্ণ আমল হচ্ছে কি? জিলহজ মাসের 10 দিনের আমল। কিন্তু আমি যদি শহীদ হয়ে যাই, সেই ক্ষেত্রে সেই আমলটা বেশি গুরুত্বপূর্ণ। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন অন্য একটা হাদিসের মধ্যে, যেসব আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় এবং মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, সেই আমলগুলোর অনুরূপ হচ্ছে জিলহজ মাসের এই 10 দিনের আমল দ্বারা। তাহলে আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যায় কোন আমলের বিনিময়ে? যে এই জিলহজ মাসের 10 দিনের আমলের বিনিময়ে।
এখন তো জানার দরকার আছে ওই দিনে আমরা কি এমন আমল করব যাতে আল্লাহর কাছে আমরা মর্যাদা পেতে পারি, তাই না? যেহেতু ফজিলতপূর্ণ দিন, আমল করার প্রয়োজন রয়েছে। প্রথম নাম্বারে যে আমলটা করতে হবে যারা কুরবানি করবে তাদের জন্য, যে উম্মু সালেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জিলহজ মাস প্রবেশ করার পরে ইজা দাখালা আশারা, জিলহজ মাস 10 তারিখ প্রবেশ করার পরে যার ইচ্ছা হয় সে কুরবানি করবে, সে যেন কি করে, তার নখ চুল এগুলো কর্তন না করে। এই কারণটা কি? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে জিলহজ মাস পড়ে যাওয়ার পরে সে যেন আর তার চুল নখ ইত্যাদি না কাটে। এটা আল্লাহ রাসূলের নিষেধ। তার মানে যারা কুরবানি করবে তারা এই মাসের স্পেশাল আমল হিসেবে এই আমলটা করবে, যে তারা চুল নখ এগুলো কাটবে না। আবু দাউদ একটি বর্ণনা আছে, হাদিসটা আমার এখানে নোট আনতে মনে নাই, নোটে লিখতে মনে নাই, এই কারণে আমি এমনিতে স্বাভাবিক মুক্তাসার কথা বলে দিচ্ছি, যে ওই হাদিসে এইভাবে বলা আছে, যদি সাধারণ ব্যক্তি মনে করেন আমার কুরবানি করার সামর্থ্য নেই, কুরবানি করতে পারছি না, তো আমিও যদি এই জিলহজ মাস আসার আগে নখ চুল এগুলো কেটে কমপ্লিট করি, আর কুরবানি শেষ হওয়ার আগ পর্যন্ত আমিও যদি চুল নখ কুরবানি শেষ হওয়ার পরে কাটি, তাহলে ওই ফজিলত আমিও পাবো, সেটা হচ্ছে একটা কুরবানির ফজিলত পাবো। এটা সুনান আবু দাউদে আছে হাদিসটি। তো আমরা চেষ্টা করব সবাই জিলহজ মাস পড়ার আগেই চুল, তাদের কাটার প্রয়োজন, চুল, দাড়ি, দাড়ি তো না, দাড়ি তো কাটা যাবে না, গোঁফ ছোট করে ফেলবো, নখগুলো কেটে ফেলবো, এবং কুরবানির নামাজ পড়ে গিয়ে, ঈদের নামাজ পড়ে গিয়ে আমরা এগুলো কাটবো। তাহলে এই সওয়াবের অংশীদার হব ইনশাআল্লাহ। 2 নম্বরে যে আমল করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। যেহেতু এগুলো ফজিলতপূর্ণ দিন, সেহেতু এই দিন বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনসমূহ আল্লাহর নিকট অধিক মর্যাদাপূর্ণ। এই 10 দিনে সম্পাদিত যে আমল করা হয় তা আল্লাহর নিকট অধিক প্রিয়। তো অতএব তোমরা এই দিনে বেশি বেশি তাহলিল পাঠ করো, তাকবীর পাঠ করো, তাহমিদ পাঠ করো। এখন তাহলিল, তাকবীর ও তাহমিদ কি জিনিস? তাহলিল সম্পর্কে যারা মুহাদ্দিস তারা বলছেন, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো তাদের কথা, সেই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই 10 দিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। তাকবীর মানে যে জিলহজ মাসে স্পেশাল যে তাকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীরটা বেশি বেশি পড়া। আর তাহমিদ হচ্ছে আল্লাহর প্রশংসা করা, মানে আলহামদুলিল্লাহ পড়া, বেশি বেশি আল্লাহর প্রশংসা করা। তো মুহাদ্দিসটা মত যে তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, তাকবীর হচ্ছে ওই স্পেশাল যে তাকবীর এটা পড়া, আর তাহমিদ হচ্ছে আল্লাহর প্রশংসা করা। 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ ইবাদত আছে এই 10 দিনে, তার মধ্যে একটি হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, আর আল্লাহকে তোমরা স্মরণ করো নির্দিষ্ট দিনসমূহের মধ্যে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আইয়ামিন মাউদুদাত এর অর্থ হচ্ছে আইয়ামুত তাশরিক। আইয়াম মাউদুদাত শব্দের অর্থ হচ্ছে আইয়ামুত তাশরিক, মানে জিলহজ মাসের 10 তারিখ যেদিন কুরবানির দিন, ওই দিন, তারপরের 3 দিন 11, 12, 13, এই 3 দিন।
এগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক, যেটা হচ্ছে 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। এবং এই 10 দিনকে এই তারিখে যে বোঝানো হয়, যেমন সহিহ বুখারী যদি খুলে দেখেন, অধ্যায় 13 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে এই একই কথা বলা হয়েছে যে এই সূরা বাকারা 203 নম্বর আয়াতে যে নির্দিষ্ট দিনের কথা বলা হয়েছে, সেই দিনগুলো হচ্ছে আইয়ামে তাশরিকের এই 3-4 দিন। এবং মুফাসসির আরো বলেছেন এই 10 দিনই হচ্ছে এই তাকবীর পড়ার দিন, মানে জিলহজের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই পুরো 13 দিনই তাকবীর পড়ার দিন। এই যে আমরা তাকবীর তাশরিক করি, তাই না? কবে থেকে পড়ি? 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত, তাই তো পড়ি। এই তাকবীরকেও কেউ কেউ বলেছে তাকবীর তাশরিক পড়াটাই এই আয়াতের অন্তর্ভুক্ত। তো আল্লাহু আলাম, আমরা চেষ্টা করব প্রথম থেকে, একদম প্রথম দিন থেকে 13 তারিখ পর্যন্ত একটা তাকবীর পড়ব এবং প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীর তাশরিক পড়ব 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। বুখারীর মধ্যে যে কথাটা বললাম যে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই যখনই জিলহজ মাস পড়ে যেত, তারা এমনি বাজারে যেতেন, কোনো কাজ ছাড়াই বাজারে যেতেন এবং তারা জোরে জোরে তাকবীর বলতেন। কারণটা কি ছিল? যাতে করে মানুষদের এই তাকবীরের কথাটা ভুলে না যায়। তারা বাজারে যেতেন এবং জোরে জোরে তাকবীর করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর তারা বেশি বেশি পড়তেন বাজারে গিয়ে। আমরা বাজারে গিয়ে বেশি বেশি না পড়তে পারলেও নিজেরা নিজেরা সব সময় তাকবীরে মগ্ন থাকার চেষ্টা করব, যে কাজ করছি মুখে তাকবীর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। 4 নাম্বার এই 10 দিনে করণীয় হচ্ছে সিয়াম পালন করা। সুনান নাসাঈর মধ্যে হাদিস এসেছে, ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন এভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রী থেকে তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন তার স্ত্রীরা এভাবে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন, আশুরার দিন এবং প্রত্যেক মাসের 3 দিন সিয়াম পালন করতেন এবং তিনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন তিনি সিয়াম পালন করতেন। তাহলে কয়দিন সিয়াম পালন করতেন আল্লাহ রাসূল? জিলহজ মাসের প্রথম 9 দিন, আশুরার দিন, প্রত্যেক মাসের আরবি মাসের 3 দিন এবং প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার দিন। এটা ছিল কি আল্লাহ রাসূলের আমল। এবার আসেন, এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সিয়াম আছে, সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেন, আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমি এই আশা রাখি, আমি এই আশা পোষণ করি যে আমার আগের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আরাফার দিনের সিয়ামের ফজিলত কি? তাহলে সামনের 1 বছর পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সৈয়দ তারগিবের মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে তার পর পর 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরাফার সিয়ামের ব্যাপারে এটা বলা হয়েছে যে 2 বছরের গুনাহ তার মাফ করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবার একটা করণীয় হচ্ছে, সেটা হচ্ছে সালাত আদায়, ঈদের সালাত আদায় করা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন বাড়ি থেকে বের হতেন এবং তিনি ঈদগাহে গিয়ে প্রথমে ঈদের সালাত আদায় করতেন, তারপরে খুতবা দিতেন। আল্লাহ রাসূলের আমল কি ছিল? প্রথমে সালাত, তারপরে খুতবা।
কিন্তু আজ আমাদের দেশে ঈদগাহগুলোতে কি দেখা যায় বলেন তো? হুজুর আসছে, কোনো কাজ বাজ নেই, মাইকটা নেবে, বক 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 করেই যাবে। তারপর আবার মাঝে মাঝে মাইকে বলবে, ভাই আর 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, আপনার তাড়াতাড়ি ঈদগাহ আসেন। ভাই আপনার কি, আমার কি ঠেকা পড়ে গেছে? যে ইমাম সাহেব তাকে ঠেকা পড়ে গেছে, ডাকতে হবে বারবার ঘন ঘন। আল্লাহ সাহাবী এভাবে বর্ণনা করছে যে ঈদের সালাতে আল্লাহ রাসূল আসতেন, না কোনো ইকামত দেওয়া হতো, না কোনো আজান দেওয়া হতো। আজান মানে কি ডাকা না? আজান শব্দ অর্থ কি ডাকা না? তো আল্লাহ রাসূল না কখনো ডাকতেন, না কোনো ইকামত ছিল। আর আমাদের হুজুররাই ডাকাডাকি করেই যাবে, আর বক 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 করেই যাবে। আরে ভাই তোমার এত কি দরকার? মানে মাইক পাইলে আর ঠিক থাকে না, মাইক পাইলে মাথা ঠিক থাকে না, শুধু বক বক করতেই পারে। এমনকি তারা যে বক্তব্য দেয়, এই বক্তব্য দেওয়া যে যাবে না, এ ব্যাপারে হাদিস আছে। মারওয়ান যখন খলিফা ছিলেন, যে মারওয়ান যখন খলিফা ছিলেন, তখন তিনি একদিন ঈদগাতে আসলেন, নিজের দিন ঈদগাতে আসলেন, এবং ঈদগাতে এরকম মিম্বর নিয়ে আসা হলো। তো উনি ঈদগাতে প্রবেশ করে আগে মিম্বরের উপরে উঠতে যাচ্ছে, মানে মিম্বরের উপর উঠবেন, মিম্বরে উঠবেন, উদ্দেশ্য কি? খুতবা দেবেন। কিন্তু খুতবা কখন হবে? নামাজের পরে। কিন্তু মারওয়ান খলিফা, সে হচ্ছে খুতবা দেবে আগে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার বয়স খুব বেশি না, ভারত করে তাও নয়, আমাদের মধ্যে এরকম 18, 19, 20 বছর, 22 বছর বয়স হবে, এমন বয়স হবে। তো তিনি ওই মারওয়ান খলিফা, ওই খলিফা জামা এভাবে টেনে ধরেছেন পেছন থেকে, এভাবে টেনে ধরেছে। সে বলছে আপনি কি করছেন? জামা টেনে ধরে প্রথম প্রশ্ন কি, আপনি কি করছেন? তখন মারওয়ান বলছে যে আমি খুতবা দিব তাই। তো তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূলকে আমরা বহুবার নামাজ পড়তে দেখেছি ঈদের, তো আল্লাহ রাসূল নামাজ শেষ করে খুতবা দিতেন, নামাজ শেষ করে খুতবা দিতেন। তো তখন মারওয়ান বলছে, তুমি যেই বিষয়টা জানো সেটা হচ্ছে মানসুখ হয়ে গিয়েছে, এটা বাতিল হয়ে গিয়েছে। তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা যেটা জানি, আমি যেটা জানি সেটাই সঠিক, সেটাই সঠিক, আর এটা বাতিল হয়নি। এবং আমি যেটা জানি সেটা উত্তম, যেটা তুমি জানো তার থেকে। এই কথা তিনি বললেন এবং তিনি রেগে ঈদগাহ ছেড়ে বেরিয়ে গেলেন। ওই ঈদগাহ তিনি সালাতে আদায় করলেন না, যে তোমরা আল্লাহ রাসূলের বিপক্ষে, আল্লাহ রাসূল যে কাজ করে তার বিপক্ষে কাজ করবে, আমি এই ঈদগাহতে সালাতে আদায় করবো না। ওই চলে গেলেন। আর আমাদের হুজুররা ঈদের আগে খুতবা চালিয়ে যাচ্ছে। এখন ওই ঈদগাহ যদি আবু সাইদ খুদরির মতো দিন ইমান হয়, তাহলে ওই ঈদগাহে নামাজ পড়বে? কিন্তু আমাদেরকে এইগুলো শেখাবে কে? হুজুর আছে, আমি জেলে ছিলাম 3 বছর, আমার সাথে এই করেছে, ওই করেছে, তাই করেছে, এই দিয়ে 2 ঘন্টা তাফসীর শেষ। আর দলের, আর শুধুমাত্র দলের প্রচার প্রচারণা, মানে ইশারা ইঙ্গিতে আমার দলকে ভোট দেন, তাহলে আপনার জান্নাত নিশ্চিত, এমন ধরনের বক্তব্য দিয়ে মাহফিল করে চলে যাচ্ছে। বাজেট কত? 80,000, 1 লাখ টাকা বাজেট। এই হুজুরাই সমাজ ধ্বংস করেছে। তাছাড়া আমি আপনি সাধারণ মানুষ, আমরা কি এমন জানি আমাদের কথা মানুষ শুনবে কেন? এখানে যখন দাঁড়িয়ে একটা কথা বলবে, তখন মানুষের ওই কথাটা কি হবে? কানে লাগবে, মানুষ শোনার চেষ্টা করবে। মঞ্চে বসে একটা কথা বলবে, সেটা শোনার চেষ্টা করবে। আর ওখান থেকেই উল্টাপাল্টা কথা ছড়ানো হয়। এজন্য সমাজ আজ এই অবস্থা। সমাজে যদি কোরআন হাদিস সঠিকভাবে প্রচার করা হয়তো, তাহলে সমাজে মারামারি হতো না। ওই যে হুজুর যে মসজিদ ভাঙলো, আমাদের অনেকগুলো মসজিদ রিসেন্টলি কিছু টাইমের মধ্যে ভাঙলো, 3-4টা মসজিদ পরপর। এই মসজিদগুলো ভাঙলো তারা, আপনি কি মনে করছেন ওই হুজুর হাদিস জানে না? তো হুজুর হাদিস জানে, কিন্তু কি নিজের মত, নিজের বড়ত্ব টিকিয়ে রাখার জন্য, যে আমি এত বড় হুজুর, এতদিন এই আমল করেছি, এখন যদি নতুন করে নতুন কথা বলি, তাই লোকে আমার বলবে যে হুজুর কেরকম হুজুর,
কথা ঘন ঘন পাল্টায়, কথা ঘন ঘন পাল্টায়, ও ছাড়া দরকার নেই ওদের মসজিদটা ভেঙে। তো আল্লাহ সকল হুজুরদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই তার কারোর প্রতি আমাদের হিংসা নেই, শুধু দোয়া আছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে সঠিক জিনিসটা জানার তৌফিক দান করো। এছাড়া আমাদের তাদের আক্রোশ বা হিংসা নিয়ে কথা বলবো এমন কোনো উদ্দেশ্য আমাদের কোনোদিন ছিল না। আমাদের আসাদুল্লাহ গালি খায় নিষেধ আছে যে কারোর সম্পর্কে হিংসা নিয়ে কোনো কথা বলবো। তোমাকে গালি দিয়েছে ঠিক, তোমাকে গালি দিয়েছে ঠিক, গালি দিয়ে কি করবে ভাই? আমাকে যদি কেউ গালি দেয়, আচ্ছা বলেন তো তার ক্ষতি আমার ক্ষতি? সে আমাকে গালি দিলে কিয়ামতের মাঠে তার নেকি থেকে নিয়ে নেকি আমাকে দেওয়া হবে, তাহলে আমারই তো লাভ। আমাকে গালি দিতে আমার লাভ, কিন্তু আমি তাকে গালি কেন দিব? শুধুমাত্র কিছু কথা বলা হয় সংশোধনের উদ্দেশ্যে, মানুষকে সাবধান করার উদ্দেশ্যে, এর বেশি কিছু না। এরপর হচ্ছে আরেকটা আমল, যাদের কুরবানি থাকবে তারা কুরবানি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল যে তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। ইবনে মাজার বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না সে যেন আমাদের গায়ে না আসে। সামর্থ্য থাকার পরে কুরবানি করা তার জন্য ধমক কি? সে যেন আমাদের গায়ে না আসে। কুরবানি পশু জবাই করার টাইম কখন? গত সপ্তাহে বলেছিলাম যে ঈদের সালাতের শেষের পরে থেকে নিয়ে 13ই জিলহজ শেষ হওয়া পর্যন্ত জবাই করা যায়। কিন্তু যেহেতু আমাদের সমাজের মানুষ সবাই ওই ঈদের দিন 10 তারিখেই কুরবানি করে থাকে, ওই দিনই আমরা জবাই করার চেষ্টা করি। যদি কোনো সমস্যার কারণে একদিন পেছাই, এটা আপত্তি নেই, এটাও জায়েজ। এই ব্যাপারে একটা হাদিস বলি যে ঈদের আগে যদি কেউ জবাই করে ফেলে তাহলে তার সেই কুরবানিটা হবে না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদের দিন আমাদের আসলেন আমাদের সামনে এবং সর্বপ্রথম যেই কাজটি করলেন সেটি হচ্ছে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে সালাত আদায় করলেন এবং আমাদের সামনে খুতবা দিলেন। খুতবায় তিনি বললেন, আমাদের এই ঈদের দিন সর্বপ্রথম কাজ হবে সালাত, তারপরে খুতবা হবে, তারপরে যাদের কুরবানি আছে তারা এখান থেকে ফিরে গিয়ে কুরবানি করবে। যে ব্যক্তি এই নিয়মে আমল করলো সে আমাদের ধর্মের আমল করলো, আর যে ব্যক্তি এই নিয়মের বাইরে আমল করলো সে আমাদের বিরোধিতা করলো। যে ব্যক্তি নামাজের আগেই কুরবানি জবাই করেছে সে শুধুমাত্র তার পরিবারের জন্য গোশত আগেই রেড তৈরি করে নিয়েছে এবং সে যেন আবার কুরবানি করে। তখন এই কথা শুনে এক সাহাবী উঠে আল্লাহর রাসূলকে বলছেন, আল্লাহর রাসূল আমি তো আগেই কুরবানির পশু জবাই করে ফেলেছি। আল্লাহ রাসূল বলছেন, তোমার কাছে কি আর কিছু নেই কুরবানি করার মতো? আল্লাহ রাসূল একটা ছোট অল্প বয়স্ক একটা বকরি আছে। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি ওইটাকে জবাই করো। তখন ওই সাহাবী প্রশ্ন, আল্লাহ রাসূল এই বিধান কি শুধু আমার জন্য নাকি সবার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, না, এই বিধান শুধু তোমার জন্য। কারণটা কি? ওই ব্যক্তি ভুল করেছে বলে আল্লাহ রাসূল তাকে ওইটা জবাই করতে বললেন সংশোধন হিসেবে। কিন্তু আমি আপনি জানার পরে ঈদের আগে আপনি হয়তো একটু গুছিয়ে গাছে রাখি আগে জবাই করলাম, কুরবানি হবে না, কুরবানি বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে জিলহজ মাসে আমল সঠিকভাবে করার তৌফিক দান করো। হে আল্লাহ, জিলহজের যে ফজিলত এই ফজিলত পাওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো।